মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ উপস্থিত সকলকে জানাই প্রাণের সংগঠন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, 31 দফায় কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারলে আগামী দিনে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। 31 দফায় দুর্নীতি দমন কমিশনকে আরো কার্যকর এবং শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে, যা রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন একটি বড় সমস্যা। 31 দফায় মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। এর ফলে দেশের নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবে। 31 দফায় অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা ধনী ও গরিবের বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে বলতে চাই, একটি সময় উপযোগী 31 দফা প্রস্তাবনা দেওয়ায় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।